রোমানিয়া থেকে ইতালিতে কিভাবে যাওয়া যায় বা রোমানিয়া থেকে ইতালি থেকে যাওয়া খুবই সহজ, এই নিয়ে একটা ভিডিও করার জন্য আজকের ভিডিওটা ঠিক তাদের জন্য যারা ভাবতেছেন যে রোমানিয়া থেকে কিভাবে আপনারা ইতালিতে মুভ করবেন বা ইতালিতে যাওয়া যায়। তো আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যদি ভিডিও ফেসবুক পেজে যেতে পারেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বাংলাদেশ থেকে অনেকে রোমানিয়াতে আসতেছেন যে রোমানিয়াতে আসার পরে আপনার ইতালিতে মুভ করবেন। তো ইতালি থেকে মুভ করতে হলে রোমানিয়া থেকে কি সহজে ইতালিতে মুভ করা যায় বা কি করতে হবে বা কি প্রয়োজনীয় বা এই মুহূর্তে রোমানিয়া থেকে ইতালিতে মুভ করা কতটা সহজ, অনেকে আমাকে এই ধরনের প্রশ্ন করে থাকেন। তো আজকে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আপনারা রোমানিয়াতে আসার পরে কিভাবে রোমানিয়া থেকে ইতালিতে মুভ করবেন। দেখেন, আমরা যখন 2022 সালে রোমানিয়াতে আসছিলাম তখন কিন্তু রোমানিয়া নন সেনজেন কান্ট্রি ছিল। তখন কিন্তু রোমানিয়া থেকে ইতালিতে যাওয়াটা একদম একমাত্র রাস্তা ছিল গেম দিয়ে যাওয়া, কিন্তু বৈধ পথে কিন্তু এত সহজে রোমানিয়া থেকে ইতালিতে যাওয়া সম্ভব ছিল না। সেক্ষেত্রে যারা আসছিল সেই সময় সবাই কিন্তু গেম দিয়ে রোমানিয়া থেকে ইতালিতে চলে গিয়েছিল। তো এই মুহূর্তে 2026 সালে এই মুহূর্তে রোমানিয়া যেহেতু একটা সেনজেন কান্ট্রি হয়ে গেছে, সেনজেন এরিয়ার ভিতরে পড়ে গেছে, সেক্ষেত্রে এখন আপনি রোমানিয়া থেকে ইতালিতে আপনাকে আর অবৈধ পথে গেম দিয়ে ইতালিতে যাওয়া দরকার নেই। আপনি এই মুহূর্তে এরোপ্লেনে টিকিট কেটে খুবই কম টাকায় আপনি রোমানিয়া থেকে ইতালিতে যেতে পারবেন ভ্রমণের জন্য। আমি এটা বলি না যে রোমানিয়া থেকে আপনি কাজের জন্য ইতালিতে যেতে পারবেন, আপনি যেতে পারবেন ভ্রমণের জন্য, যেটা আমরা 2022 সালে বাংলাদেশি টাকায় প্রায় 4 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা দিয়ে মানুষ গিয়েছিল সেই সময়। কিন্তু এই মুহূর্তে আপনি বাংলাদেশি টাকায় 10,000 থেকে 15,000 টাকা খরচ করলে রোমানিয়া থেকে আপনি ইতালিতে যেতে পারবেন খুবই কম সময়ে, এমনকি খুবই কম টাকায়। তো আপনি এই মুহূর্তে যেতে হলে আপনাকে ভ্রমণের জন্য যেতে পারবেন, কিন্তু আপনি কাজের জন্য যেতে পারবেন না। কাজের জন্য যেতে হলে আপনাকে ইতালি থেকে ওয়ার্ক পারমিট দিয়ে কেউ আপনাকে ইতালির কোম্পানি যদি আপনাকে হায়ার করে, তাহলে কিন্তু আপনি এখান থেকে যেতে পারবেন কাজের জন্য। আর কাজের জন্য যাওয়াটা একটু ডিফিকাল্ট, কারণ আপনি এই মুহূর্তে ইতালিতে আপনাকে যদি কেউ কাজের সুযোগ দেয় বা কোনো কোম্পানি আপনাকে হায়ার করে, সেক্ষেত্রে আপনার যাওয়াটা খুবই সহজ। আর যদি আপনি সেখান থেকে কোনো ধরনের কোনো হেল্প না পান, কোনো কোম্পানি আপনাকে হায়ার না করে, আপনি এখান থেকে গিয়ে সেখানে মানে বৈধভাবে সেখানে কাজ করতে পারবেন না, আপনি সেখানে ইলিগেল হয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি লিগেলভাবে রোমানিয়া থেকে ইতালিতে যেতে পারবেন বিমানে, কিন্তু আপনি যদি সেখানে থেকে যান তাহলে আপনি কিন্তু ইতালিতে অবৈধ হয়ে যাবেন। আর তারপরে আপনাকে বৈধ হওয়ার জন্য অনেকটা স্টেপ আছে, সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তো আপনি এই মুহূর্তে রোমানিয়া থেকে ইতালিতে যাওয়ার একদম রাস্তা সহজ, কারণ আপনি রোমানিয়াতে ঢুকে পড়লে আপনার সেনজেনে যে 29টা দেশ আছে, আপনি এই 29টা দেশে কিন্তু অনায়াসে বিমানে আপনি ভ্রমণ করতে পারবেন। কোনো ধরনের সমস্যা হবে না, কোনো ধরনের কোন হেজিটেশন বা এয়ারপোর্টে আপনাকে ইমিগ্রেশন কোনো ধরনের কোনো প্রশ্ন করবে না। আপনি জাস্ট এটা টিকিট কাটবেন, তারপর আপনি টিকিট কেটে আপনি এখান থেকে টিআরসি কার্ড শুধু শো করবেন। টিআরসি কার্ড থাকতে হবে, মাস্ট বি। টিআরসি কার্ড ছাড়া কিন্তু রোমানিয়া টিআরসি কার্ড ছাড়া কিন্তু আপনি এখান থেকে মুভ করতে পারবেন না, কারণ ইমিগ্রেশন আপনাকে যখন চেক করবে বিমানবন্দরে তখন কিন্তু আপনাকে রোমানিয়ার টিআরসি কার্ড দেখাতে হবে। এমনকি আপনি বলতে হবে যে আমি এই দেশে যাচ্ছি ভ্রমণের জন্য, আমি আবার চলে আসব, এই বলে কিন্তু আপনি রোমানিয়া থেকে সেই দেশগুলোতে যেতে পারবেন। অন্যথায় কিন্তু আপনি যদি বলেন যে আমি এই মুহূর্তে রোমানিয়া থেকে আমি ইতালিতে চলে যাচ্ছি, আমি সেখানে কাজ করবো, আমি রোমানিয়াতে থাকবো না, সেক্ষেত্রে আপনাকে ইমিগ্রেশন পুলিশ আপনাকে দিবে না যাওয়ার জন্য। কারণ ইমিগ্রেশন পুলিশ আপনাকে রোমানিয়াতে আনছে আপনি রোমানিয়াতে কাজ করার জন্য, রোমানিয়াতে থাকার জন্য, রোমানিয়ার ফ্যাসিলিটিস নেওয়ার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে তারা কিন্তু এলাউ করবে না, আপনাকে সেখানে তারা যাওয়ার জন্য পারমিশন দিবে না। আপনাকে বলতে হবে যে আমি রোমানিয়া থেকে ইতালিতে যাচ্ছি ভ্রমণের জন্য, আমি আবার চলে আসবো, সপ্তাহ 2 সপ্তাহ বা 1 মাসের জন্য আমি আবার চলে আসবো। তো সেক্ষেত্রে কিন্তু ইমিগ্রেশন পুলিশ আপনাকে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না। তো এই মুহূর্তে আপনি রোমানিয়াতে আসলে আপনি সেনজেনের 29টা দেশ, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, আপনার নরওয়ে, তারপরে যে দেশগুলো আছে সেই সব দেশগুলোতে আপনি কিন্তু ভিসা ছাড়া আপনি যেতে পারবেন খুবই সহজে কম টাকায়। তো এখন আর আগের মতো গেম দিয়ে আপনাকে বর্ডার ক্রসিং করে পালিয়ে এখন আর রোমানিয়া থেকে ইতালিতে যেতে হবে না। কারণ এই প্রশ্নটা আমার ইউটিউবে এমনকি আমার ফেসবুক পেজে অনেক আসছে যে রোমানিয়া থেকে ইতালিতে কীভাবে যাওয়া যায়, রোমানিয়া থেকে ইতালিতে কীভাবে যাওয়া যায়, শুধু ইতালি আর ইতালি। কারণ বাংলাদেশিদের একটা পছন্দের জায়গা হচ্ছে ইতালি, অনেকে শুধু ইতালিতে যেতে চায়, কারণ স্যার আমি জানি না সেখানে কি, তারা ভাবে যে সেখানে হয়তো সবচেয়ে বেশি ইউরো ইনকাম করা হয় বা সেখানে সবচেয়ে বেশি ফ্যাসিলিটিস। হ্যাঁ, সেখানে বেশি ফ্যাসিলিটিস হতে পারে, কারণ ইতালিতে বাংলাদেশের অনেক বড় একটা কমিউনিটি আছে যেখানে আপনি সহজে কাজ পেয়ে যেতে পারবেন। তারপরে আপনি সেখানে লিগেল হওয়ার জন্য আপনাকে অনেকে হেল্প করবে, কারণ সেই কমিউনিটিটা অনেক বড়, প্রচুর বাংলাদেশি এই মুহূর্তে ইতালিতে আছে। তো সবার একটা দেখাচ্ছি আমি যারা রোমানিয়াতে আসতে চায় সবার কিন্তু একটা টার্গেট থাকে যে ইতালি, স্পেন এরকম দেশে চলে যেতে। এই যে গত কয়েকদিন আগে একজন মানুষ দেখাচ্ছি আমি বাংলাদেশ থেকে, সে আসছে,
তার ট্রানজিটটা ছিল স্পেনে। সে কিন্তু স্পেনে সেখানে থেকে সে বাহির হয়ে গেছে। সে আর রোমানিয়াতে আসে নাই। তো সবাই এটা টার্গেট আমার যতটুকু জানা রোমানিয়াতে স্টে না করে তারা ইতালি, ফ্রান্স, স্পেন এগুলোতে যাবে। তো আপনি যদি এখন রোমানিয়াতে আসেন তাহলে আপনি এই মুহূর্তে খুবই সহজে আপনি রোমানিয়া থেকে ইতালিতে, ফ্রান্সে, স্পেনে আপনি মুভ করতে পারবেন অনায়াসে। আপনার কোনো ধরনের সমস্যা হবে না। এটা ২০২৪ আগে কিন্তু খুবই সমস্যা হয়েছিল। বর্ডার দিয়ে যাওয়া, গেম দিয়ে যাওয়া, অবৈধ পথে যাওয়া, ধরা খেলে ইমিগ্রেশন পুলিশ এটাকে আবার বাংলাদেশে ডিপোর্ট করে দিয়েছে। কিন্তু এই মুহূর্তে কিন্তু আর আপনাকে ডিপোর্ট করবে না। আপনি অনায়াসে যেতে পারবেন। তবে আপনি যে দেশেই যেতে চান না কেন সেখানে আপনি গিয়ে কিন্তু অবৈধ হয়ে যাবেন। তবে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি রোমানিয়াতে পিআর পেয়ে যান, মানে ৫ বছর স্টে করার পরে যে কার্ডটা আপনাকে রোমানিয়া গভর্নমেন্ট বা ইমিগ্রেশন আপনাকে দিবে, এটাকে বলে পিআর। আপনি যদি এটা পেয়ে যান তাহলে কিন্তু আপনি রোমানিয়া থেকে সেখানে গিয়ে কাজ করতে পারবেন বা সেখান থেকে আবার আসতে পারবেন। তো এটা খুবই বড় একটা ফেসিলিটিস। তো আপনাকে এই মুহূর্তে রোমানিয়াতে এসে পিআর পাওয়ার আগ পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আর পিআর পেয়ে গেলে কিন্তু আপনি এখান থেকে গিয়ে সেখানে কাজ করতে পারবেন। আর পিআর যদি পান না তাহলে আপনি এখান থেকে সেখানে যেতে পারবেন। তবে আপনাকে এই মুহূর্তে সেখানে গেলে আপনাকে অবৈধ হয়ে যেতে হবে। এমনকি আপনি এখান থেকে ফ্লাইটে যেতে পারবেন, কোনো সমস্যা নয়। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন যে রোমানিয়া থেকে ইতালিতে কিভাবে যাওয়া যায় বা এই মুহূর্তে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার প্রসেস খুবই ইজি। আপনি টিকিট কেটে বিমানের আপনি এখান থেকে চলে যেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনাকে আর এখান থেকে গেম দিয়ে যেতে হবে না। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারছেন রোমানিয়া থেকে ইতালি বা সেন্ট্রাল ইউরোপে আপনি খুবই সহজে যেতে পারবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকটা উপকৃত হবেন। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন গাইস। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ।